ত্রিপুরায় সাংবাদিক প্রণব সরকার এবং তীব্রমথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার সংঘাত। বিধায়ক রঞ্জিত দেববর্মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ। অপরদিকে সাংবাদিক প্রণব সরকারের পাশে দাঁড়ালো দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়া। সাংবাদিক প্রণব সরকারের বিরুদ্ধে তীব্রমথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার মামলা মেনে নিতে পারল না দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়া। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে এক অভূতপূর্ব রাজনৈতিক ও সাংবাদিকতা সংক্রান্ত সংঘাতের সৃষ্টি হয়েছে। একদিকে তীব্রমথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা, অপরদিকে ত্রিপুরার একটি কেবল টিভি চ্যানেলের কর্ণধার ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের বিরুদ্ধে ভুয়ো ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার হস্তক্ষেপ দাবি করেছেন। অন্যদিকে দিল্লি ভিত্তিক প্রেস ক্লাব অব ইন্ডিয়া এক বিবৃতির মাধ্যমে সাংবাদিক প্রণব সরকারের পাশে দাঁড়িয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মার অভিযোগের নিন্দা জানিয়েছে এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ত্রিপুরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট গৌতম লাহিড়ির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ত্রিপুরার একজন সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সদস্য প্রণব সরকারের বিরুদ্ধে হয়রানির ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করছেন। ত্রিপুরার একজন প্রাক্তন আত্মসমর্পণকারী মিলিট্যান্ট নেতা তথা বর্তমান তীব্রমথা দলের বিধায়ক ইচ্ছাকৃতভাবে ওই সাংবাদিককে ভয় দেখিয়ে তার সংবাদ প্রকাশ বন্ধ করার চেষ্টা করছেন। দিল্লি প্রেস ক্লাব অব ইন্ডিয়া সমগ্র সাংবাদিক মহলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং ত্রিপুরা সরকারকে প্রেস ক্লাব অব ইন্ডিয়া অনুরোধ করছেন যেন সাংবাদিক প্রণব সরকারের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই বিবৃতির প্রেক্ষিতে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সূচনা হয়েছে, কারণ তীব্রমথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা খোয়াই জেলার 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের একজন নির্বাচিত বিধায়ক এবং তীব্রমথা দলের গুরুত্বপূর্ণ মুখ। অপরদিকে সাংবাদিক প্রণব সরকার ত্রিপুরার সংবাদ জগতে দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক এবং আগরতলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি, পাশাপাশি তিনি প্রেস ক্লাব অব ইন্ডিয়ার একজন সদস্য। এইসব টানাপোড়েনের মাঝেই আজ বিধায়ক রঞ্জিত দেববর্মা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নিকটও একটি চিঠি পাঠিয়েছেন। পশ্চিম থানায় এসেছি আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশের ফেক আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে হেডলাইন্স ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে প্রচার করেছে। বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না করে, এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বাইর হয়েছে। হেডলাইন ত্রিপুরা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু নিউজ বাইর করেনি। আমি মনে করি আমি একজন উপজাতি এসটি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি এবং এই হিসাবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন এবং SC অ্যাট্রোসিটি অ্যাক্টে আমি এটা কেসও করেছি। এবং যিনি এই হেডলাইন ত্রিপুরার কর্ণধার এবং উনি বর্তমান ত্রিপুরার যে আগরতলা প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে। এটা থাকার পরেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না। সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি, এখন আইনের লড়াই হবে, আইনের লড়াই করব এবং কোথায় কোথায় আর করতে হবে আগামীকাল আমি সেটাই করব। আজকে অফিস বন্ধ, গোটাকাল অফিস ছিল এবং আমি সমস্ত ডকুমেন্টস সাপোর্ট নিয়ে আমি এটা লড়াই করে যাব আর কি। কারণ রঞ্জিত দেববর্মার ইতিহাস রাজ্যবাসী জানে, সেটা হেডলাইন্স ত্রিপুরাকে বলতে হয় না, এটা প্রণব সরকারকে বলতে হয় না। রঞ্জিত দেববর্মার অতীতে কতগুলো ইনসিডেন্ট হয়েছে ত্রিপুরাতে। রঞ্জিত দেববর্মা যখন কমান্ড্যান্ট ইন চিফ ছিল টাইগার ফুডসের, ATTF কতগুলো ইনসিডেন্ট করেছে, এটা পুলিশের খাতাতে ডাটা আছে। এবং এই ধ্রুবনাথ SP পুলিশ সুপার উনি ওনার অনেক পুলিশকেই তো ওনারা অ্যাটাক করেছে। কিভাবে একজন সারেন্ডার করলে যদি একটা লোক ভালো হয়ে যায়, এটা ধ্রুবনাথ SP বা স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দেবেন যে সারেন্ডার করলে যে যদি একটা লোক ভালো হয়ে যায়। এবং অতীতে দেখা গেছে সারেন্ডার করেও অনেক অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে আজকে অল ত্রিপুরা টাইগার ফোর্সের জঙ্গি কমান্ডার ইন চিফ ছিলেন রঞ্জিত দেববর্মা, পরবর্তী সময়ে সারেন্ডার করেছেন কিনা সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে। যাই হোক, তিনি এখন বিধায়ক। তুমি আমার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন।
এবং দেখেছি যে এডিশনাল এসপি ধ্রুবনাথ রীতিমতো দাঁড়িয়ে ওনার হাত থেকে এফআইআর গ্রহণ করেছে। তো এটা ভালো, রাজ্যবাসী দেখছেন ওনারা কিভাবে কি করছেন। এ ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই, এটা পুলিশের ব্যাপার, হোম মিনিস্ট্রির ব্যাপার। তো আমি এই ব্যাপারে আমার যারা লয়ার রয়েছেন তারা বিষয়টা দেখছেন, ওরা যা করার করবেন। কিন্তু একটা বিষয় যে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে যে বিষয়টা নিয়ে ওনারা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেটা হলো হেডলাইন্স ত্রিপুরা ওনার ডুয়েল সিটিজেনশিপ বা ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে নিউজ করেছে। তো ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে তো আমরা নিউজ করেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি নিউজ করেছি। তো এটা পরবর্তী সময়ে মামলাটা যখন কোর্টে যাবে তখন এটা বিচার হবে, তখন এটা প্রমাণ হবে যে রঞ্জিত দেববর্মার এটা ঠিক না আমাদের নিউজটা ঠিক, ওনার ডুয়েল আইডেন্টি কার্ড ছিল কি না। দেখা গেছে যে আমি দেখেছি আমার বন্ধু সাংবাদিক মানস পাল উনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে উনি জেনেভা গেছেন, বাংলাদেশে ওনার ঘাঁটি ছিল। তো জেনেভা গেছেন পাসপোর্ট নিয়ে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাসপোর্ট নিয়ে গেছেন। তো বাংলাদেশ সরকারের পাসপোর্ট কিভাবে আই কার্ড ছাড়া হতে পারে সেটা আমার বন্ধু মানস পাল বিশিষ্ট সাংবাদিক উনি ডিটেলস লিখে দিয়েছেন, ডিটেলস জবাব সোশ্যাল মিডিয়াতে লিখে দিয়েছেন। তো আমি এসবগুলোকে গুরুত্ব দিই না, কখনোই দিই না, কারণ অতীত আমার বিরুদ্ধে বহু এরকম করেছে, এরকম ষড়যন্ত্র করেছে, কিন্তু একটা ষড়যন্ত্র টিকেনি। এগুলো আমি গুরুত্ব দিই না, কারণ সত্যের পক্ষে আমি আছি, সত্যের পক্ষে আজীবন লড়াই করে যাব। কারণ রঞ্জিত দেববর্মার ইতিহাস রাজ্যবাসী জানে, সেটা হেডলাইন্স ত্রিপুরাকে বলতে হয় না, এটা প্রণব সরকারকে বলতে হয় না। রঞ্জিত দেববর্মার অতীতে কতগুলো ইনসিডেন্ট হয়েছে ত্রিপুরাতে। রঞ্জিত দেববর্মা যখন কমান্ড্যান্ট ইন চিফ ছিল টাইগার ফুডসের, এটিএফ কতগুলো ইনসিডেন্ট করেছে, এটা পুলিশের খাতাতে ডাটা আছে। এবং এই ধ্রুবনাথ এসপি পুলিশ সুপার উনি ওনার অনেক পুলিশকেই তো ওনারা অ্যাটাক করেছে। কিভাবে একজন সারেন্ডার করলে যদি একটা লোক ভালো হয়ে যায়, এটা ধ্রুবনাথ এসপি বা স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দেবেন যে সারেন্ডার করলেই যে যদি একটা লোক ভালো হয়ে যায়। এবং অতীতে দেখা গেছে সারেন্ডার করেও অনেক অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে গেছে। আর রঞ্জিত দেববর্মা বর্তমানে কি করছে সে রিপোর্ট হোম মিনিস্টারের কাছে আছে, সে রিপোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে। ওনাদের স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টা দেখছে। সেন্ট্রাল আমিও পাঠিয়েছি, সেন্ট্রাল হোম মিনিস্ট্রির কাছে পাঠিয়েছি ডিটেলস, এবং প্রধানমন্ত্রী মন্ত্রকের কাছে আমি পাঠিয়েছি। আমি আজকে সব টুইট করব। আমিও আরেকটা মামলা করছি রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে আজকে, যে উনি কিভাবে একটা মিথ্যাকে আশ্রয় করে অতীতকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মামলা করতে পারে। আমিও আরেকটা মামলা করছি। আমার লয়ার ইতিমধ্যে এটা রেডি করছে, আমার লয়ার প্যানেল আমি আজকে তৈরি করেছি, লয়ার প্যানেল এটা রেডি করছে। এবং সেন্ট্রাল হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার এবং সেন্ট্রাল হোম মিনিস্টারকে আমি এগুলো ডিটেলস পাঠিয়েছি। গত কদিন ধরে যা হচ্ছে আমি ডিটেলস পাঠিয়েছি, ওনারা আমাকে রিপ্লাই দিয়েছে এবং ওনারা যা করার বিষয়টা করবে। আপনারা একটু ওয়েট করুন, আপনারা দেখুন যে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। কোনো কমেন্টস করবো না, কারণ এটা পলিটিক্যাল পার্টির বিষয়। আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার লড়াইটা আলাদা, আমি সত্যের পক্ষে লড়াই, অতীতেও লড়াই করে এসেছি, আজকেও করছি, আগামী দিনেও করব। পলিটিক্যাল পার্টি কেউ আমাকে ভালো বলে, কেউ খারাপ বলে। আজকে যারা ভালো বলে অতীতে তারা খারাপ বলেছে, অতীতে যারা ভালো বলেছে এখন তারা খারাপ বলছে, এগুলোকে আমি কখনোই গুরুত্ব দিই না, আগামীতেও দেব না।